আর মাত্র মেরে কেটে 1 বছর, তারপরেই বাংলা দখল করে নেবে নাকি অমিত শাহ। হ্যাঁ, এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাও কোথায় দাঁড়িয়ে? সংসদ ভবনে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন অমিত শাহ। 1 বছর পরেই তো বাংলায় পদ্ম ফুটবে, বাংলা দখল করবে বিজেপি। ঠিক 2021-এর কথা মনে করুন। ভোটের আগে আগে বলতে শুরু করেছিলেন ইসবার 200 পার, যদিও 200 পার অধরাই থেকে গেছিল, 100-র গণ্ডি পেরোনো সম্ভব হয়নি, 77-এই থমকে গেছিল বঙ্গ বিজেপি। তারপরে বিধায়ক সংখ্যা কমতে কমতে এখন হয়তো তাদের বিধায়ক সংখ্যা সম্ভবত 65-তে এসে দাঁড়িয়েছে। 2026 বিধানসভা ভোটের আগে যা খবর, আরো বিধায়ক কমতে পারে। তো যাই হোক, আজকের প্রতিবেদন আমাদের বিষয় হচ্ছে শাহের এই মন্তব্য। কোথায় দাঁড়িয়ে? সংসদ ভবনে দাঁড়িয়ে। আপনারা দেখছেন N24 টিভি, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিদ। আর মাত্র 1 বছর, তারপরেই বঙ্গ দখল করে নেবে বিজেপি। সংসদ ভবনে দাঁড়িয়ে একটি বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে এমনই রাজনৈতিক মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই তিনি যখন বাংলার রাজনীতি নিয়ে কথা বলেছেন, তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ এসেছে। বুধবার লোকসভায় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি বিলের উপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন 26-এর পরই বাংলায় নাকি পদ্মফুল ফুটবে, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজধানী দিল্লিও দখল করেছে বিজেপি। সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না, এবার থেকে পাবেন। তারা চিকিৎসা ক্ষেত্রে 5 লক্ষ টাকার সুবিধা পাবেন। दिल्ली में भी कमल खिल गया, दिल्ली बाकी था, वहां पर भी आयुष्मान भारत आ गया। मान्यवर, आज देश के हर गरीब को 5 लाख तक का खर्चे का चिंता नहीं करना। सिर्फ बंगाल बचा है दादा, ये चुनाव के बाद वहां पर भी कमल खिलेगा और वहां पर भी आयुष्मान भारत आ जाएगा। मान्यवर, मैं नहीं बोल रहा था ये बुलवाए, मैं तो सीधा विषय पर जा रहा। এর আগে এই বিলের উপর আলোচনায় অংশগ্রহণ করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় শাহকে নিশানা করেছিলেন। আমলের মতো কোঅপারেটিভের স্বয়ংশাসিত ব্যবস্থা নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশও করেছিলেন। শাহ যখন একথা বলছেন, তখনই প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা। তখনই অমিত শাহ বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে, আগামী বছর পশ্চিমবঙ্গেও পদ্মফুল ফুটবে, তখন সেই রাজ্যের মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সংসদে দাঁড়িয়ে অমিত শাহের এই দাবিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। 2021 সালের নির্বাচনের দিকে যদি লক্ষ্য রাখা যায়, তখনও কিন্তু অমিত শাহ একাধিকবার বহু দাবি করেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য দাবি ছিল তারা নাকি বাংলায় 200 পার করে দেবে, ইসবার 200 পার। কার্যত 2021 সালের আগে গেল রব উঠে গেছিল, বাংলা দখল কার্যত বিজেপির কাছে সময়ের অপেক্ষা। কিন্তু কি দেখা গেল? 200 পার তো দূরের কথা, 100 পার করতে পারেনি তারা। 77-এ আটকে যেতে হয়েছিল তাদের, এবং বর্তমানে সেই 77 জেতা আসনও তারা কিন্তু ধরে রাখতে পারেনি। সেখান থেকেও আরো বিধায়ক সংখ্যা তাদের কমে গেছে, আসন সংখ্যা তাদের কমে গেছে। তাই তৃণমূল অবশ্য সংসদে দাঁড়িয়ে শাহের করা ওই মন্তব্যের বা ওই বক্তব্যের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছে না, যেহেতু অমিত শাহ এর আগেও বলেছিল 200 আসন পার, 200 আসন
পার করেনি বাংলায়। তাই বিজেপি নেতারা, সে কেন্দ্রীয় হোক বা বঙ্গ হোক, তারা যেটাই বলুক না কেন, তৃণমূল কংগ্রেস তারা এখনো কিন্তু ভরসা রেখেছে যে বাংলার মানুষের রায় তাদের দিকেই থাকবে। কার্যত তৃণমূল কংগ্রেস এই মতেই কিন্তু এখনো পর্যন্ত চলছে। আজকের মতো প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। আবারও নতুন কোনো প্রতিবেদনে দেখা হবে খুব শীঘ্রই।